প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। দেশ ছেড়ে পালিয়েছেন বেবি চৌকির পরিচালক। এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা। ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত। অন্যদিকে গণ অধিকার ছাড়লেন রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষে। বহিরাগতদের হামলা ও ভাঙচুর, ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০। কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। চীনের নতুন বিশ্ব রেকর্ড, ২ সেকেন্ডে ৭০০ কিলোমিটার ট্রেনের গতি। জামাতের সঙ্গে জোট চান না এনসিপির ৩০ নেতা, নাহিদ ইসলামকে স্মারকলিপি। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড। বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ ভারতের। পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা, হাদি হত্যার বিচার চেয়ে চিঠি। ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম, উৎসবের আবহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বেবি চকের পরিচালক মোহাম্মদ আবু সাইদের বিরুদ্ধে দেশ ছাড়ার অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। তাকে পলাতক বলা হয়েছে। বেবি চক সূত্রে জানা যায়, তিনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন। জুলাই ২০২৫-এ মালয়েশিয়ায় চাকরির আবেদন করে ২৭শে জুলাই তা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর তিনি ৪ থেকে ১৩ আগস্ট ছুটি শেষে অনুমতি ছাড়াই কাজে যোগ দেননি। যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা পদত্যাগ করে ঢাকা ৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার ফেসবুকে তিনি জানান, কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে এলাকার মানুষের সেবার অঙ্গীকার রক্ষায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। এ ঘোষণা আসে এনসিপি জামাত জোট আলোচনা চূড়ান্ত হওয়ার গুঞ্জনের মধ্যে। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দলীয় পদ ছেড়ে বিএনপি ধানের শীষে প্রতীকে নির্বাচন করবেন, যা দলীয় কৌশল বলে জানান সভাপতি নুরুল হক নূর। নূর নিজে ট্রাক প্রতীকে ভোট করবেন। আসন সমঝোতায় রাশেদ ঝিনাইদহ ৪ ও নূর পটুয়াখালী ৩ ছেড়েছেন। এ নিয়ে রাশেদের বিএনপিতে যোগদানের গুঞ্জন ছড়ালে নূর ফেসবুকে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জেমসের কনসার্ট বহিরাগতদের হামলা ও ভাঙচুরে ১৫ থেকে ২০ জন আহত হওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে শেষ মুহূর্তে বাতিল করা হয়। অনুষ্ঠান শুরুর আগে জোরপূর্বক প্রবেশের চেষ্টা, ইট পাটকেল নিক্ষেপ ও মঞ্চ দখলের উদ্যোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মালকুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকাল 10:30টায় ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ ৪ জন আহত হন। বিস্ফোরণে একতলা ভবনের পশ্চিম পাশে ২টি কক্ষের দেয়াল উড়ে যায় ও কাঠামোয় ফাটল দেখা দেয়। ঘটনাস্থল থেকে ককটেল, দাহ্য ও রাসায়নিক দ্রব্য এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বোমা নিষ্ক্রিয়কারী ও ক্রাইম সিন দল কাজ করছে এবং ঘটনায় একটি জিডি করা হয়েছে। চীনের গবেষকরা নতুন বিশ্ব রেকর্ড গড়ে ম্যাগলেভ ট্রেনকে মাত্র ২ সেকেন্ডে ঘন্টায় ৭০০ কিলোমিটার গতিতে চালাতে সক্ষম হয়েছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির তৈরি ১,০০০ টনের বেশি ওজনের এই ট্রেন বিশেষ ট্র্যাকে নিরাপদভাবে চালানো ও থামানো হয়। ৩রা ডিসেম্বর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চোখের পলকে ট্রেনটি অদৃশ্য হয়ে যায়। এটি এখন বিশ্বের দ্রুততম ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেন। এনসিপির কেন্দ্রীয় কমিটি ৩০ সদস্য জামাত ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছে। তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে শনিবার জুলাই গণঅভ্যুত্থানে দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি সংক্রান্ত স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়, জামাত ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে জোট বা আসন সমঝোতার আলোচনা নিয়ে তারা স্পষ্টভাবে আপত্তি জানাচ্ছেন। তাদের অভিযোগ, জামাত ইসলামী ও ছাত্র শিবির বিভাজনমূলক কর্মকাণ্ড, অন্য দলের মধ্যে গুপ্তচর বৃত্তি ও সাবোটেজ, এনসিপির উপর অপকর্ম চাপানোর চেষ্টা, বাকছাস ও ছাত্রশক্তি নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার, অনলাইন ফোর্সের মাধ্যমে নারী সদস্যদের চরিত্রহীন এবং ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থান করছে।
অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে 15 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দেওয়া রায়ে অর্থ পাচারের 21টি ও ক্ষমতার অপব্যবহারের 4টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত জানান তিনি 1 এমডিবি তহবিল থেকে 2.2 বিলিয়ন রিঙ্গিত ব্যক্তিগতভাবে হিসেবে সরিয়ে নেন। বিচারক কলিন লরেন্স সিকুয়েরা বলেন, উপস্থাপিত অকাট্য প্রমাণ নাজিবের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার দাবি নাকচ করেছে। ভারত সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ ও ময়মনসিংহের দীপু চন্দ্র দাস হত্যায় উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত বিচারের আশা জানিয়েছে, তবে বিক্ষোভ বিষয়ে মন্তব্য করেনি। বাংলাদেশ সরকার জানিয়েছে, রাজবাড়ীর পাংশার হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিহত ব্যক্তি অমৃত মণ্ডল বা সম্রাট চাঁদা স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষে মারা গেছেন। কিশোরগঞ্জের পাগলা মসজিদে 13টি দানবাক্স খুলে 11,78,48,538 টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। শনিবার সকাল 7:30 মিনিটে বাক্স খোলা হয় এবং প্রায় 10.5 ঘন্টায় 500 জন অর্থ গণনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সন্ধ্যায় তথ্য নিশ্চিত করেন। 3 মাস 27 দিন পর বাক্স খোলা হলো। এর আগে 30 অগস্ট 12 কোটির বেশি এবং 12 এপ্রিলে প্রায় 9 কোটি টাকা পাওয়া যায়। দান বাক্সে বিভিন্ন চিরকুটও পাওয়া গেছে, যার একটি চিঠিতে লেখা ছিল, হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই। ইতালির আব্রুজোর পাগলিয়ারা দেই মার্সিতে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি। দীর্ঘ সময় ধরে জনসংখ্যা কমে যাওয়ায় গ্রামে নীরবতা, তবে মার্চে লারা বুশি ট্রাবুক্কো নামে শিশুর জন্মের পর তা ভেঙেছে। 30 বছরের মধ্যে এটি গ্রামে প্রথম শিশু জন্ম। এখন গ্রামের জনসংখ্যা প্রায় 20। জন্ম ও খ্রিস্ট ধর্মের দীক্ষা অনুষ্ঠানে সব বাসিন্দা ও বিড়াল উপস্থিত ছিলেন। লারা এখন গ্রামের প্রধান পর্যটক আকর্ষণ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.